যে নমাজ পড়লাম, আমার নমাজটা আল্লাহ কবুল করেছেন, এটাকে আমি জানতে পারছি। আমার কাছে তো ফেরেশতা আসবেন, আমি তো নবী নই, রসুল নই। ভাইজান, আজ আমি দান করলাম, আমার এই দানগুলো কবুল হলো কি হলো না, এটা তো জানা নাই। আচ্ছা, কি জানা? আচ্ছা, এবার একটা আমার আপনারই কথা বলি, আমি আপনি মরব কখন, কোন টাইমে, কোন দিন, কোন মাসে মরব, এটা বলতে পারবেন? কারই জানা নাই। ভাই আমার, আপনি রাত্রে ঘুমালেন, সকালে যে উঠবেন এটা কোনো নিশ্চয়তা নাই। মরণ, নিদ্রা হলো মরণের ভয়, আর নাম আকুল মত। এই জন্য নবী বললেন, আরে বল আমার আতদা এলাকার মুমিন মুসলমানেরা, যখন তোমরা রাত্রে ঘুমাতে যাবে, ওই সময় যদি পারো তো একটা আমল করিও, একটা আমল করে বিছানায় শুইতে যাবে। তুমি ঠান্ডা হোক গরম হোক, যে কোনো সময় হোক না কেন, উজু সুন্দর করে উজু করে নিও, উজু করে নিও। এ পাক পবিত্র হয়ে তুমি ঘুমাতে যাবে। খবরদার মুখে পান, মুখে খায়নি, মুখে গুটকা, মুখে অন্য কোনো জিনিস দিয়ে তুমি ঘুমাবে না। কারণ যে আমলটা করে তুমি মারা যাবে, যে কামটা করে তুমি মারা যাবে, ওই কামটা নিয়ে তুই কবরে কিন্তু তোমাকে উঠানো হবে। বিড়ি টানতে টানতে আপনি ঘুমিয়ে গেলেন, কবরে যখন ফেরেশতা উঠাবে, আপনি বেহাইয়ার মতন চিনতে পারবেন না। ফেরেশতার কাছে সারা তা আপনি বিড়ি চাইবেন, একটা বিড়ি গেলা দিতে, হ্যাঁ খাইনি, খাইনি, মুখে দিয়ে ভরে দিয়ে ঘুমিয়ে গেলেন। আহা, আপনি মানুষ যেটা আখিরি আমল করে মরবে, ওই আমলটাই নিয়ে ও কিন্তু আর হাস্যর হবে। অবশ্য উজু পাক হয়ে আপনি ঘুমালেন, যদি আপনি মারা যান, ওই রাত্রেই যদি আপনার মরণটা হয়, তাহলে আপনি পাক অবস্থাতে মারা গেলেন, ইনশাআল্লাহ আপনি জান্নাত যাবেন। আর যদি ওর সঙ্গে একটা কাজ করে নিতে পারেন, তাহলে কোনো ব্যাপার নাই। কি? আপনি উজু করলেন, আপনার স্ত্রীটাকে উজু করালেন, আর উজু করে দুইজন বিছানায় বসে গেলেন, আর বিছানায় বসে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে ডান কটে ওরে গালের নিচে ডান হাতখানা দিয়ে আপনি ঘুমিয়ে যান কিবলার দিকে মুখ করে। আর বিছানায় শুয়ে শুয়ে এই দোয়াটা পড়েন, আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াজতু আমরি ইলাইক ওয়াল জাতু জারি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালতা। এই দোয়াটা বলে যদি আপনি ঘুমিয়ে যান, সুবহানাল্লাহ, নবী আমার বললেন, ওরে আমার ভালোবাসা উম্মতেরা, ফাইন মুত্তা লাইলাতাকা, তোমার যদি সে রাত্রে মরণ হয়ে যায়, তুমি যদি ওই রাত্রে মারা যাও, সকাল যদি না পাও, সকালের আগে আগে যদি ঘুমের অবস্থাতে মারা যাও, তো মুত্তা আলাল ফিতরাতে, তুমি মারা গেলে তাওহীদের উপরে, তুমি মারা গেলে ঈমানের উপরে, তোমার মরণটা হলো ইসলামের উপরে, অর্থাৎ তুমি জান্নাতি, তুমি জান্নাতে। একবার কি আলহামদুলিল্লাহ বলা যাবে না? আর যদি বেঁচে যাও, আল্লাহ যদি তোমাকে সকালে উঠায়, তুমি সকাল পেয়ে নিয়ে দিন পেয়ে নিলে, এটা আল্লাহর দান। সারা দিন তুমি মাঠে ঘাটে কাম করছো, ওরে তুমি দেখতে পাও না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার দ্বারা তোমার হেফাজত করাচ্ছেন, আল্লাহর ফেরেশতারা তোমার দেখাশোনা করছে। আমরা এগুলো শিখতে কি পেরেছি কোন দিন? ভাই আমার, একটা এমনই দোয়া আছে, নবী আমার বলছে, বুখারী শরীফের হাদিস, আপনি যদি সন্ধ্যার দিকে সূর্য ডোবার পরে বা এশারের নামাজের পরে যখন বিছানায় যাচ্ছেন, ওই সময় যদি পড়লেন, ফামাতা লাইলাতাহু কাবলা আইয়ুসবিহা, সকাল হওয়ার আগে আগে, ফজরের আজান হওয়ার আগে আগে যদি আপনি মারা যান, তো দাখালাল জান্নাহ, নবী সার্টিফিকেট দিচ্ছেন যে ও জান্নাতে চলে গেল, ও জান্নাতি।
আপনি সকালে ফজরের আজান শুনে উঠলেন, নামাজে গেলেন, ফজরের নামাজ পড়ে তসবিহ তাহলিল জিকির আজকার করার পরে এবার আপনি সকাল সকাল কোনো কাজে বের হবেন, যান, দুনিয়াও কামাতে হবে, আল্লাহ এটা বাধা দেয়নি। ফাইজা কজিয়াতি সালাত ফান্তাশিরু ফিল আরদ। আপনি ব্যবসায়ী, ব্যবসার কাজে যান, আপনি কৃষক, কৃষি কাজে যান, আপনার কোথায় দরকারে কলকাতা বোম্বে এটা ওটা যেতে হবে, আপনি যান। নবী আমার বলেন এবার সকালে বের হওয়ার সময় সকাল সকাল ওই দোয়াটা একবার পড়ে নাও। ওই যে পড়ে নিয়ে তুমি কাজে বেরিয়ে গেলে, ওরে তুমি শোনাম, দিনের বেলা ওই মাতা নাহার ও যদি দিনের বেলা মারা যায় কাবলা আইয়ুম সিয়া, সন্ধ্যা হওয়ার আগে আগে, সন্ধ্যা হওয়ার আগে আগে যদি আপনি মারা যান তো দাখালাল জান্নাত। নবী বললেন ও জান্নাতে চলে গেল। ওরে জান্নাত যেতে কোনো জিনিস তোমাকে বাধা দিতে পারবে না। সেটা সালাম ফেরার পরে, সালাম নমাজে সালাম ফেরার পরে প্রথম আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহু আনতাস সালাম মিনকাস সালাম। এই যে কতগুলো জিকির আছে ভাই আমার, এই হলো সুন্নতি জিকির, নবীর শিখানো জিকির। এই জিকিরের মধ্যে এমন একটা দোয়া আছে যারা চিরদিনে অভ্যাস করবে, মরা পর্যন্ত যদি অভ্যাস থাকে ওই দোয়াটা পড়ার 5 ওয়াক্তের নামাজে, তো নবী বলছেন শোন, আমি তোদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি যে মরণ ছাড়া তোকে জান্নাত যেতে কোনো জিনিস রুখতে পারবে না, মরলেই তুই জান্নাতি। আমলটা করেন ভাই। সেটা হলো কি আয়াতুল কুরসি, মুখস্থ আছে তো আয়াতুল কুরসি? তার মানে অনেকে আয়াতুল কুরসি পড়ে ফেলে করে ফুং, এই ফুং দেওয়াটা কোনটা থেকে এলো? এটা করিয়েন না। আমলের সঙ্গে সহি আমলের সঙ্গে বেদাতকে মিশাবেন না। হাত উঠে দোয়া করেন, একা একা হাত উঠে দোয়া করেন, এটা হলো দোয়ার আদব। দোয়া কবুল হওয়ার শর্ত। দোয়ার কতগুলো আদব আছে। আপনি যেই অবস্থাতে পারেন দোয়া করতে পারেন, যেই দিকে মুখ করে পারেন দোয়া করেন, হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে দোয়া করতে পারেন। কিন্তু সবচেয়ে ভালো কি হলো জানেন? দোয়ার আদব উজু করে দোয়া করেন, উজু করে নেন এবং কেবলার দিকে মুখ করে, কেবলার দিকে মুখ করে, হ্যাঁ হাত উঠিয়ে। কারণ হাত উঠাতে গেলে নিজের মধ্যে একটা নম্রতা আসবে, আকুলি বিকুলি কাকতি মিনতি আসবে, আপনার মনটা গলে যাবে। এটা হলো সুন্নাত তরিকা। কিন্তু এবার শেষের বেলা কি করি? হাতটাকে আমরা মুখে মুছি না যে ভাই, এই যে মুখে মুছাটা, এর সম্বন্ধে কোনো হাদিস নাই। আল্লাহ তাইমিয়া বলছেন দুটো হাদিস আছে, দুটো হাদিস আছে হাতে মুখে হাত মোছা। কিন্তু এত কমজোর, এত দুর্বল, লা ইউতাজ্জা বিহিদ দলিল, ওর দ্বারা দলিল নেওয়া যাবে না। অতএব আপনি দোয়া করতে 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 শেষ যখন হবে আপনি দরুদ করে দোয়া করে হাত আপনি নিচে নামিয়ে দেন, এই মুছবেন। তো ভাই আমার, আমি বলছিলাম যে আমার পিয়ারা নবী হাজির যখন আদম এই কথা বলবেন, আদম বলবেন বাবারে যাও তোমরা নূহ নবীর কাছে, আমার পরে সব থেকে বড় নবী হয়েছিলেন। নূহ নবীর কাছে আসলো, নূহ নবী বলবে বাবা আমি পারবো না। কেন পারবো না? আল্লাহ আমাকে বলেছিলেন নূহ আমি সবকে ডুবিয়ে মারবো ইল্লা মিন আহলিকা, তোমার পরিবার, তোমার আলো আয়াল, তোমার নিজের লোককে আমি বাঁচিয়ে নিব। ওরে যখন বন্যা শুরু হয়ে